পৌঁছে যাবার পর আল্লাহর নবী বলতেছেন এটা কেউ না এটা হলো আবু বকর। আবু বকর পশ্চিম দিকে মুখ করে আল্লাহর দিকে কান্না করতেছেন। কান্না করতে করতে বন্ধুরে এবার আবু বকর কান্না করতেছেন। আল্লাহর নবী ডান কাঁধে হাত দেওয়ার পর বলছেন ও আবু বকর কি হয়েছে, কেন কান্না করতেছ আবু বকর? আবু বকর বলতেছেন নবীজি দেখেন বন্ধু, যারা গভীর জ্ঞানীর মানুষ হয় ওরা দুনিয়াতে শুধু ভয় আল্লাহকে করে না, আখিরাতেরও চিন্তা থাকে। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি ভালো করে শুনেন, আমার কাছে ইহুদির একজন মহিলা 2 বছর আগে আমার কাছে কাপড় কিনতে এসেছিল। কিনে নেওয়ার পর 2 বছর পর আমার কাছে এসে বলছেন আবু বকর রে তোমার কাপড় তুমি ফেরত নাও, আমার টাকা তুমি আমাকে ফেরত দাও। আমি কাপড় নিলাম, টাকা ফেরত দিলাম। আল্লাহর নবী বলতেছেন আবু বকর তাহলে বলো তো এতে কান্নার কি আছে? তুমি কাপড় নিয়ে নিয়েছো, টাকা ফেরত দিয়েছো, তাহলে কান্নার কোনো ব্যাপার নাই। এবার আবু বকর বলতেছে নবীজি কাল কিয়ামতের দিন আল্লাহ যখন মিজানে আমাকে ডাকবে আবু বকর রে আমার কাছে আসো, আমি যখন আল্লাহর মিজানের সামনে যাব ওই সময় আল্লাহ তাআলা যদি আবু বকর মনে করে আমাকে ডাকে আবু বকর রে তাহলে শুনে নাও দুনিয়ার জিন্দেগিতে ও আবু বকর তুমি যা আমল করেছো তোমার আমল আমার পছন্দ হয়নি। যেমন ইহুদি মহিলা 2 বছর কাপড় রাখার পর আমাকে বলতেছেন ও আবু বকর কাপড় পছন্দ হয়নি, আল্লাহ যদি বলে আমাকে আবু বকর তোমার আমল আমার পছন্দ হয়নি ওগো নবীজি তাহলে কিয়ামতের দিন আমি আবু বকর আমার থেকে বড় অসহায় আর কেউ হবে না। এই জন্য কান্না করতেছিলাম নবী গো, জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে বিনতি আমার মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। শুধু মণ্ডলী তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে শোনেন, এখানে অনেক মানুষেরা বসে আছে ও মুসলমান কান করে শোনার চেষ্টা করবেন। মুমিন রে আল্লাহর বান্দারা সব বসে আছে। এবার যদি প্রশ্ন করি আপনাকে এই ইশারের নামাজ কে কে পড়েছেন একটি বার হাত খাড়া করেন তো, কে কে নামাজ পড়েছেন ইশারের হাত খাড়া করেন মাশাআল্লাহ কয়েকজন। যারা হাত উঠিয়েছেন আপনারা ফাঁসবেন ও মুসলমান জবাব দেন নামাজ পড়েছেন রে গোলাম বলুন তো ইশারের নামাজ কার কার কবুল হয়েছে একবার এবার হাত খাড়া করেন তো, বলতে পারবেন? কেন আপনার দিকে বস্তানিয়া ফকানিয়া পরীক্ষা হয় কি হয় না? রানিং চলছে না না শেষ হয়ে গেল? সবার খতম হয়ে গেছে না? আচ্ছা আমাদের মাধ্যমিক পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 10 তারিখ থেকে শুরু হয়েছে। যাই হোক, তো বস্তানিয়া ফকানিয়া যখন পরীক্ষা হয় তখন আপনি লক্ষ্য করে দেখবেন ক্যান্ডিডেট থেকে তার বাবা মা বেশি টেনশনে আছে। কি ভাই ঠিক না ভাই ঠিক? মাধ্যমিক বা কস্তানিয়া ফৌকানিয়ার ক্যান্ডিডেট থেকে তার বাবা মা বেশি হয়রান পরিশান আছে। ব্যাপার কি আমার ছেলে ইন্টারে বসবে, কি ভাই ঠিক না ভাই ঠিক? তো যেহেতু বসবে তার টেনশন তো হবে। তার বাবা মা এক্সট্রা কোচিং সেন্টার দিচ্ছে ছেলের জন্য নাম্বার ভালো আসে, বলো ঠিক না ভাই ঠিক? দেখি দেয় না কোচিং সেন্টারে ভিআইপি মাস্টারকে ডেকে
এক্সট্রা টাকা তার পিছনে ব্যয় করে, উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমার ছেলের যেন নাম্বার হাই লেভেল হয়, 90+। বাস। দুনিয়ার জিন্দগিতে সামান্য একটা পরীক্ষার জন্য আপনি আপনার ছেলের জন্য সময় দিতে পারছেন বাবা, কিন্তু আল্লাহর কোরআনের উপর যে আমল নেই। ঠিক আছে, আপনার ছেলে আইএস আইপিএস পরীক্ষায় পাস করুক, আমি চাই, বিরোধী করছি না, কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, তোমার ছেলে যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে এটা যে লক্ষ্য করোনি তুমি। ঠিক না বেঠিক ভাই? এখানে বহুত আলেম আছেন, অনেক আলেমরা আছেন, ওখানে যুবক ছেলেরা আছে। এখানে বলো তো, কোনোদিন তোমরা কোনো মৌলবীকে গিয়ে বলেছে, मौलवी साहब मैं नमाज पढ़ रहा हूँ, मेरी नमाज को देख लीजिए तो मेरी नमाज हो रही है कि नहीं? বলেছে কেউ? কেউ বলেছে? কিন্তু একজন ইন্টারের ছেলের বাবা 90,000 টাকা টিউশনি 3 মাসের দিয়েছে ভিআইপি মাস্টারকে। যখন নাম্বার রেজাল্ট আউট হয়েছে, রেজাল্ট যখন হলো, মার্কশিট নিয়ে গিয়ে তার বাবাকে ধরিয়ে দিচ্ছে, বাবা দেখে যে আল্লাহ আমার ছেলের মাত্র 40% নাম্বার এসছে, কোথাও চান্স পাবে? কোথাও বলেন চান্স পাবে? 40% বলে কোথাও নাই। এবার সঙ্গে সঙ্গে ছেলের বাবা, উনি যে 90,000 টাকা খরচ করেছে, উনি সঙ্গে সঙ্গে প্রটেস্ট করতেছে গিয়ে কোথায়? মাস্টারের বাড়িতে। মাস্টারকে বলছে, ও মাস্টার মশাই বাড়িতে আছেন? বলে বেরিয়ে আসেন। বলে কেন? বলছে রেজাল্ট আউট হয়েছে, আপনি জানেন? বলে হ্যাঁ। কি হয়েছে আপনার ছেলে? বলছে দেন মার্কশিট। যখন মার্কশিট দিয়েছে, দেখছে রে আল্লাহ আকবার, মাস্টার কি বলবে এখন? যে আমি পড়িয়েছি, আমি তো লিখে দিই, আমি পড়িয়েছি, আমি লিখে নি। বলবে কি বলবে না? সুধী মণ্ডলী, তো আজ আপনাকে চ্যালেঞ্জের মুখাপেক্ষি করে বলি যে ছেলেদেরকে জাহান্নামের মুখ থেকে বাঁচাতে গেলে ওলামা, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ইমানদারেরা তোমরা শোনো, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। বলুন সুবহানাল্লাহ। সত্যবাদীকে যাদের মধ্যে কোরআন দ্বীনের তালিম আছে, যারা দ্বীনের তালিম দেয়, যারা দ্বীনের জ্ঞান রাখে রে বাবা, যাদেরকে আমরা আল্লাহ ওয়ালা বলে, তারাই অধিকাংশ সত্যবাদী হয়ে। বলুন সুবহানাল্লাহ। কেমন কথা রে বাবা? তাহলে আমরা এই দুনিয়ার মাঝে শুধু কি ইবাদত করতে এসেছি? না না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে না, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি মওতকে সৃষ্টি করলাম, হায়াতকে সৃষ্টি করলাম, এর মাঝখানে একটা জায়গা দিয়ে দিলাম, ওই জায়গাটার নাম হলো লিয়াবলুয়াকুম। বান্দা, আপনি আমি সবাই পরীক্ষার মধ্যে আছি। আপনারা প্যান্ডেলের মধ্যে আছেন, আপনারা পরীক্ষাতে আছেন। আপনি শোনা যদি আপনার ভালো হয়, আপনি যদি নিয়ত আপনি ভালো করে শোনেন, আল্লাহ সওয়াব দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে এই দুনিয়া তুমি 60 বছর ধরে পরীক্ষা দিবে, 50 বছর পরীক্ষা দিবে, 70 বছর পরীক্ষা দিবে, 80 বছর পরীক্ষা দিবে, 90 বছর পরীক্ষা দিবে। পরীক্ষার প্রশ্ন কি হবে রে? এর উত্তর কি আসবে? আল্লাহ তিল তিল করে সব বর্ণনা করেছে। ইন্টার পরীক্ষা দিতেছে, কোনো ছেলে জানে না কালকে আমার ইংলিশ পরীক্ষাতে কি প্রশ্ন আসবে, এর উত্তর আমি কি লিখবো কেউ জানে? ভাই জোরে বলেন। না না না, কেউ জানে না। কিন্তু আল্লাহ আপনার আমাদের প্রতি কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব বলে দিয়েছে, ও বান্দা সব তোমার প্রশ্ন এটা হবে, উত্তর এটা হবে। বান্দা, দুনিয়াতে তোমার পরীক্ষা যদি ভালো হয়, এনসার কি লিখবা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা উত্তর দিতেছে, ওয়া আহসানু আমালা, বান্দা তোমার আমল যেন নেক হয়। ও তুই এ দুনিয়া মায়ায়
আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই তো নৈশি আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো নৈশি আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সুধী মণ্ডলী, তাহলে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। পৃথিবীর বুকে আমরা যে চলবো, ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেন, কাজে লাগবে ইনশাল্লাহ। জি যেনারা দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি, ভাই ব্রাদার আপনারা বসে যান। জি ভাই, একটা উদাহরণ দিচ্ছি, খুব গৌর দিয়ে শুনেন। মনে করেন আমরা চলবো কি করে? আমরা যে মুমিন বান্দা, আমাদের দুনিয়াতে চলতে হবে নেগেটিভ পয়েন্টে। কি পয়েন্টে বলবেন? যারা কিসের পয়েন্টে চলবেন? নেগেটিভ, মানে উল্টো। কেমন? এটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি টাপুতে দাঁড়িয়ে আছি। এখান থেকে টাপু কয় কিলোমিটার? 7 কিলোমিটার। আচ্ছা, তো ওখান থেকে একটু আর নিয়ে নেন, এলআরপি ধরে নেন। এলআরপি কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার হবে? 15 কিলোমিটার। এলআরপি 25 কিলো। এলআরপিতে কিষানগঞ্জ 25 কিলো, 50 কিলোমিটার, তাই তো? তো এলআরপি 25 কিলোমিটার ধরে নেন। তো আশফাক ভাইকে ফোন করলাম আমি, যে ভাই हम एलआरपी में खड़े हैं, आप किसी को भेज दीजिए हमको रिसीव करने के लिए। আমাকে পাঠিয়ে দেন। এই বেচারা দৌড়ে বেড়াচ্ছে, মোটরসাইকেল পায় না। হয় কি হয় না কোনো সময়? গাড়ি থাকতেও গাড়ি নেই। তারপরে হঠাৎ করে একটা মেন রাস্তার ঠিক একটা ফুচকার দোকানের পাশে একটা হ্যান্ডসাম ছেলে, 6 প্যাক বডি, দেখতে খুব লম্বা সুন্দর ছেলে, একেবারে হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। যেই গাড়িটা টেক লাগিয়ে দাঁড়িয়ে আছে, গাড়িটার নাম হচ্ছে R15 ইয়ামাহা কোম্পানি, যেটা স্বপ্নের গাড়ি ছেলেদের। ঠিক না বেঠিক? ঠিক না? হাসরা এসব হবে। তোরা এই গাড়িটা লিসিস কেন করবে? পাছা উপর মাথা ঢুকা, এটাকে গাড়ি বলে? কিন্তু ছেলেদের এটা কি স্বপ্নের গাড়ি, KTM R15, কারেক্ট? তো ছেলে টেক লাগিয়ে দাঁড়িয়ে আছে। আশফাক ভাই বলছেন, ভাই এলআরপিতে যেতে হবে, আমাদের দ্বিতীয় বক্তা আসছেন, উনাকে আনতে যেতে হবে। তো ছেলের উত্তর কি বলছে জানেন? বলছে, মৌলভী সাহেব গাড়ি মেরি, গাড়ি আমার, কিন্তু আমি ভালো চালক, ভালো করে আমি ভালো চালাতে জানি না। হ্যাঁ, আপনি যদি ভালো কোনো ড্রাইভার নিয়ে আসতে পারেন, গাড়ি দিয়ে দিব জালসার জন্য, যান, কোনো আপত্তি, তেল কিছু ভরাতে হবে না। মৌলভী সাহেব চিন্তা করছে কাকে পাঠাবো রেবে, আর মৌলভী সাহেবগুলো গাড়ি চালালে মানন খাবে, ওরা চালাতে পারবে না। কিছুক্ষণ পর অনেক দেখবেন আপনাদের এলাকায় গরিব ছেলে এর গাড়ি ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভার হয়ে গেছে। আছে কিনা? আছে না? আর ওই ছেলেটা কিন্তু ওই দিক দিয়ে হাঁটে হাঁটে আসছে। মৌলানা সাহেব বলছে, ও ভাই এখানে শুন, এই গাড়িটা নিয়ে একটু এলআরপিতে যাও তো। যখনই ওই ছেলেটাকে বলেছে এলআরপিতে যাও, ওই ছেলেটার মাথায় কি এসে জানেন? যে বাপের জন্ম এই গাড়ি কিনতে পারবো না, কোনোদিন এই গাড়ি কিনতে পারবো না, কিন্তু আজকে আমার নিজের মনের আশা পূরণ করে নিব। কেমন করে? যে R15 গাড়ি চালাবো, 100 স্পিডে যদি না চালায় গাড়ি মজা আসবে চালাতে? R15 যদি 100 উপরে না চালায় গাড়ি মজা আসবে না। তো ছেলে বলছে আজকে মনের আশা পূরণ করে 100+ স্পিড দিয়ে আমি এলআরপিতে যাবো আর আসবো। আর যে রাস্তা খারাপ, বুঝতে তো পারছেন। তো যখন বাইকে চেপেছে, চাপার পর সঙ্গে সঙ্গে মনে ভেবে নিয়েছে, এতক্ষণ কি ছিল? পজিটিভ, 100 স্পিড চালাবো। এখন বলছে আমার অ্যাক্সিডেন্ট হতে, যারা বলেন আমার অ্যাক্সিডেন্ট হতে পারে।
আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, এই নেগেটিভ মাইন্ড যখন নিয়েছে ওই ছেলে 100 স্পিড চালাবে? কথা বলেন, চালাবে? চালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিন শোনো, যারা পৃথিবীর বুকে ঈমানদার হবে তারা দুনিয়ায় চলবে একজন নিজেকে অপরাধী মনে করে। একজন অপরাধী যদি হয়, চোর যদি হয়, সামনে যদি পুলিশ দেখতে পায়, ও ভুট্টার খেতে লুকিয়ে যাবে কি যাবে না জোরে বলেন? যদিও তাকে টার্গেট না করা হয়, আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দা নিজেকে অপরাধী মনে করে চলবে। সুধী মণ্ডলী, কারণ আজকে আপনি পাহাড় সমতুল্য নেকি যদি নিয়ে যান কোনো কাজে লাগবে না। কারণ এখনই আপনি বললেন আমি এশারের নামাজ পড়েছি, কবুল হলো কি হলো না জানি না, কিন্তু বন্ধুরে মুসনাদে আহমদের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, বনি ইসরাইলের জামানা একজন ব্যক্তির আল্লাহ 60 বছরের ইবাদত কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছর ইবাদত কবুল করেছেন। কিন্তু বন্ধু 6 দিন নিজের খাদিমার সঙ্গে জিনা করার কারণে, নিজের খাদিমার সঙ্গে জিনা করার কারণে ওই বান্দা 60 বছরের কবুল ইবাদত নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এই জায়গায় একটু আলোচনা করব। আজ আপনাদের এই গ্রামের নাম কি?